নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। প্রতিশোধের ভার সব সময় ভগবানের উপর ছেড়ে দেন। কিউট করেছি যে ভোর থেকে উঠে প্রতিদিনের মতো শুরু করে দিয়েছি ঘরের কাজবাজ। আসলেই আজকে আপনারা দেখছেন শনিবারের ভিডিও। তো সকালবেলায় ছেলে স্কুল যাবে, তার জন্য সবার আগে কিন্তু টিফিনটা করে নিচ্ছি। একদিন আগে ঘরটা পরিষ্কার করি, তারপরে টিফিনটা করতে নিই। কিন্তু আজকে কিন্তু আগেই টিফিনটা করতে চলে এসেছি, একটুখানি জল খেয়েছি, তারপরেই চলে এসেছি রান্নাঘরে। কারণ যেহেতু রুটি করছি, আর আপনারা তো জানেন রুটি তরকারি ডাল এগুলো করতে একটু সময় তো লাগেই, তাই না? আর একেবারে সকালবেলায় যখন স্কুল যায় তখন কিন্তু ঘুম থেকে উঠেই টিফিনটা আমাকে করে নিতে হয়। আজকে ছোট ছেলের ছুটি, কিন্তু বড় ছেলে তো স্কুল যাবে। আর সত্যি কথা বলতে কি, পরিপাটে ঘর মানেই কিন্তু মনের প্রশান্তি, তাই না? এই যে আপনাদের দাদা এসেছিলেন, সেই ব্যাগটাকেও কিন্তু আমার এখনো ভরা হয়নি, ভরতে হবে। আর এদিকে ঘরটার পরিষ্কার করে নিচ্ছি। ছেলেরা কিন্তু এখনো ঘুমোচ্ছে, এখনো ডাকিনি। আগে আমি ঘরদোর পরিষ্কার করে নিই, তারপরেই ওদেরকে তুলবো। ওদেরকে মানে বড় বেটুকে তুলে দেবো, ছোট বেটু ঘুমোবে। আমরা সবাই কিন্তু মনে করি যে সুখটাই যেন সব সময় আমাদের সাথে থাকে, তাই না? দুঃখটা যেন না আসে। আসলেই হচ্ছে, যেমন সুখ আসে আবার চলে যায়, ঠিক তেমনি দুঃখ আসে আবার চলে যায়। কখনো কখনো মনে হয় না যে বড় একা? দেখবেন আজ হয়তো আপনি একা অনুভব করছেন, মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না। কিন্তু বিশ্বাস করুন, ভগবান আপনার নীরব কান্নাও শুনছেন। তিনি সব জানেন। তাই কখনো ভাববেন না যে আপনি একা। আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, তিনি এমনভাবে সাহায্য করেন আমরা বুঝতেই পারি না। পরে যখন কঠিন সময়টা আমাদের পেরিয়ে যায়, যখন আমরা শান্ত মাথায় ভাবি, তখন দেখবেন ঠিক বোঝা আসি আসি বাবা, জয় করছি। তো এই যে আমি কিন্তু বড় বেটু যাচ্ছিল বলে গিয়েছিলাম, সেই মুহূর্তে ছোট বেটু উঠে গেছে। আমি কিন্তু মুখটুকু ধুতে পারিনি, সকালবেলা উঠে এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি। আমার মনে হয় যেটুকু টাইম আমি মুখ ধুতে নষ্ট করব, সেটুকু টাইমে আমার একটা কাজও হয়ে যাবে। তো যাই হোক, বড় ছেলেকে স্কুল পাঠিয়ে মুখটা ধুয়ে নিয়ে, আর এদিকে ছোট বেটুকে একটু নিচে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, চলে এসেছি, ওকেও ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। আর এরপরে ওকে একেবারে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওরা যদি খেয়ে নেয় আমার তাহলে শান্তি। তার জন্য খেতে বসে। গরম আছে ডাল, ওয়েলকাম। ডাল গরম আছে কিন্তু, ঠিক আছে? ডাল গরম আছে। রুটিটা ছিঁড়ে দেবো? ছিঁড়ে দিলে ভালো। হ্যাঁ আচ্ছা, একটা রুটি ছিঁড়ে দিচ্ছি, তুমি যদি খেতে পারো তখন আবার আর একটা ছিঁড়ে দেবো, ঠিক আছে? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে এখন ভাবলাম যে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ভাজা দেখেছো? এই জিনিসটা আমার সাথে হতেই থাকে। দেখো কি অবস্থা, হঠাৎ করে ক্লিপটা নিজেই ভেঙে গেল, মনে হচ্ছে যেন কেউ ভেঙে দিল। আর এই সকালবেলায় চুল খুলে রাখতে কেমন অস্বস্তি বলো তো? তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি, তার মধ্যে ক্লিপগুলো ভেঙে যাচ্ছে। যাই হোক, চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
তবে এবছর বর্ষাটা একটু কম আছে। অন্যবার না বৃষ্টি শুরু হলে বৃষ্টি থামে না, এখন তো মাঝে মাঝে রোদও দিচ্ছে, কখনো হয়তো বৃষ্টিটা কমছে কমছে মানে একদম থেমেই যাচ্ছে। আর অন্যান্যবার যেটা হয় সেটা হচ্ছে বৃষ্টিটা কমবে, মানে 24 ঘন্টায় বৃষ্টি হয়ে যায়, কখনো হয়তো হালকা হয় কখনো হয়তো বেশি হয়, কিন্তু বৃষ্টি হতেই থাকে। তো যাই হোক, সেটা এখন আর হচ্ছে না। একদিকে ভালো, অত বৃষ্টি ভালোও লাগে না, আবার একদিকে মনে হচ্ছে হয়তো চাষবাসের ক্ষতি হবে, কিন্তু এদিকে সেরকম চাষবাস কিছুই হয় না। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে আশা করছি ভীষণ ভালো আছো। চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়ার জন্য। যদিও সবার কাজের ধরন আলাদা আলাদা, কিন্তু আমি প্রায় চেষ্টা করি দুপুরে রান্না করার আগে যতটা সম্ভব কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য। যাই হোক, কালকে কিন্তু জামা কাপড়টা ভাঁজ করা হয়নি, আজকে ভাঁজ করে দিই। আর কি বলুন তো, প্রতিটা জিনিসের একটা যদি নির্দিষ্ট জায়গা রাখা হয় না, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিপাটি থাকে আর ঘরটা দেখতে ভীষণ ভালো লাগে। যদিও মানে ঘরের মধ্যে সব থেকে বড় হচ্ছে ঘর গোছানোর থেকেও, পরিপাটি থাকার থেকেও সব থেকে বড় হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাই না? আর দেখবেন প্রতিদিনের কাপড় জামা যদি প্রতিদিন গুছিয়ে নেওয়া হয় না, ঘর বেশি এলোমেলো মনে হয় না। নাহলে এদিকে কাপড় ওদিকে কাপড় থাকলে ঘর বেশি এলোমেলো দেখায়। যাই হোক, যেটা বলছিলাম, চলুন। কঠিন সময় পেরিয়ে যাওয়ার পরে আমরা যদি ঠান্ডা মাথায় ভাবি, তখন কিন্তু ঠিক বোঝা যায় যে কঠিন সময়েও ভগবান কিন্তু আমাদের পাশেই ছিলেন। আপনি ভগবানকে শুধু মানলেই যে তার আপনার জীবনে পরীক্ষা আসবে না, এমনটা কিন্তু ভাবাটাও ভুল। কারণ কি বলুন তো, কারণ পরীক্ষার মাধ্যমেই মানুষের অন্তরের যে শক্তি সেটা প্রকাশ পায়। আর ভগবান শুধু বর্তমান দেখেন না, তিনি ভবিষ্যতের কল্যাণও দেখেন। তাই আপনার জীবনে আজ যদি কোনো সমস্যা এসে থাকে, সেগুলি আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, কিন্তু আপনাকে আরো বেশি শক্তিশালী করে তোলার জন্যই। তাই ভয় পাবেন না, জীবনের কাছে হেরে যাবেন না, কখনো না। আপনি মনে রাখবেন, আপনার কাছে যে পরীক্ষাগুলো আসছে সেটা আপনার ভালোর জন্যই আসছে। এই পরীক্ষাগুলোর জন্য আপনার ভবিষ্যতে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবে। তাই ভগবান পরীক্ষাগুলোর মাধ্যমে আপনাকে শক্তিশালী করে তুলছেন। এগিয়ে চলুন, সব সময় এগিয়ে চলুন, যত বাধাই আসুক না কেন। কারণ ভগবানের পরিকল্পনা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝি না। পুরো সময় হলুদটাকেও ঢালতে পারিনি, হলুদের প্যাকেটটার থেকেই হলুদ নিয়ে তারপরে রান্না করে দিয়েছি, মানে হয় না মাঝে মাঝে। চলো, হয়ে গেছে, এরপর স্নান করে আসবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো, নিয়ে নিয়েছি জল, এখন বসে এই জলটা একটু খাবো, তারপরে চলে যাব স্নান করতে। যাই হোক, আজকে খুব বেশি যে বৃষ্টি হচ্ছে তেমন নয়, রোদ দিয়েছে। অনেক জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এরপর জলটা খেয়ে নেব, খেয়ে নিয়ে স্নান করতে চলে যাব, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। আসলেই বাচ্চারা স্কুলে গেল, তারপরে নিশ্চিন্ত হওয়া যায়, তাই না? বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে পর্যন্ত সব কাজ করে ওদেরকে স্কুলে না পাঠানো পর্যন্ত শান্তি থাকে না। আর ওই আমি না কাজের মাঝখানে যে অনেকটা মানে জল খেয়ে নিতে পারি তেমন নয়, আমার এটা খুব বাজে অভ্যেস। আমাকে বসতে হবে, শান্তিতে জল খেতে হবে, তারপরে আমার মানে শান্তি হয়। ওর জন্য সকালবেলায় উঠে জল খাই, আর স্নান করতে যাওয়ার আগে আগে বসে মানে সব কাজ মোটামুটি যতক্ষণ কমপ্লিট হয়ে যায়, তারপরে বসে একটু জল খাই, তারপরে স্নান করতে যাই। চল, সঙ্গে থাকো।
স্নান করতে যাওয়ার আগে একটা বড় কাজ করতে এলাম। এই যে আজকে বানাচ্ছি দুধ ছাড়া পনির, কাবলি চানা আর হচ্ছে বাদাম, এগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে তারপরে এটাকে রেডি করে নেব। তাহলে কিন্তু আমার স্নান পুজো সবটাই হয়ে যাবে, তার মধ্যে এটা কিন্তু রেডিও হয়ে যাবে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তাই না? যাই হোক, যেটা বলছিলাম, ভগবানের পরিকল্পনা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বুঝি না, তবে ভগবানের পরিকল্পনায় কখনো কোনো দিন ভুল কিছু থাকে না। মনে রাখবেন, সমাজে অনেক রকম মানুষ থাকে। কেউ আপনার প্রশংসা করবে, কেউ আপনার নিন্দা করবে, কেউ আপনাকে সাহায্য করবে, আবার কেউ প্রতারণা করবে। এক একজন এক এক রকম। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রতিটা জিনিসের প্রতিশোধ নিতে হবে। কারণ আপনি যদি প্রতিটি জিনিসের প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে নিজেই শান্তি হারাবেন, আর কিছুই না। থেকে বের করে নিয়েছি, সাইডগুলো একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি, তবে এটা কিন্তু বেশ ভালো করে রেডি হয়ে গেছে। তাই আপনি আপনার কাজ করে যান, তাতে যে যেভাবে আপনাকে প্রতারণা করুক, যে যেভাবে আপনাকে তুচ্ছ করুক না কেন, আপনি কখনো সেদিকে তাকাবেন না। প্রতিশোধের ভার সব সময় ভগবানের ওপর ছেড়ে দেন। কারণটা তো আপনাদের আগেই বললাম, যা হয় সেটা ভালোর জন্যই হয়। এটা ভেবে নেন কেবলমাত্র আপনার একটা ছোট্ট পরীক্ষা। তাই যা হবে তার প্রতিশোধের ভার ভগবানের উপর ছেড়ে দেন, দেখবেন অনেক শান্তি পাবেন। ধোকা যেমন হয় সেরকমও পাতলা করে পুরো প্লেটে মেলে তারপরে এমনি করেও কাটা যায়, কিন্তু আমি পনিরের মতোই করছি। কাবলি চানা আর বাদাম দিয়ে এত সুন্দর পনির হয়, আগে যদি না বানাতাম তাহলে জানতেই পারতাম না। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর এটা কিন্তু হেলদিও। আপনি এই যেটা আমি ব্যাটারটা বানিয়েছিলাম, কাবলি চানা আর বাদাম, এটার সাথে একটুখানি নারকোল, একটুখানি চিনি, নুন দিয়ে এটা কিন্তু ধোসা, ইডলি এসবের সাথেও খাওয়া যাবে। আর সামান্য কিছু মশলা দিয়েছি, কারণ যেহেতু শনিবার একেবারে নিরামিষভাবে করছি, বিশ্বাস করুন খুব সুন্দর খেতে হয়েছিল। আমি কিছু সবজি দিয়েছি, আপনারা চাইলে বিনা সবজিতেও বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু ভাজাও ভালো লাগে। ছোট বিট্টু এসেছিল, ওকে একটু খাইয়ে দিলাম আর কি। ভালো লাগছে? হ্যাঁ, এগুলো ভাজা খেতেও। প্রতিদিনের মতো কিছু কমেন্ট পড়ে নি। সুদীপ্তা দিদি ভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। তোমার রান্নাঘরে যেরকম স্ট্রবেরি আছে, আমারও রান্নাঘরে এরকম দুটো স্ট্রবেরি আছে, খুব ভালো লাগে এগুলো। খুব সুন্দর রান্না, খুব সুন্দর হয়েছে, থালা সাজানো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক বলেছো, এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে জানো। তৃপ্তি দিদি ভাই বলেছো, খুব সুন্দর ভিডিও, রান্না গোছানো খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিস এনেছেন দাদা ভাই, ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। ও দাদা এখনো আসেনি, তো ওকে খেতে দিয়ে দিই, ও খাক, তারপরে যখন আসবে তখন খাবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।